হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বদরের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, বদর হলো সেই যুদ্ধ যে যুদ্ধের শত্রু ছিল ভাই, তার ভাইয়ের শত্রু ছিল সন্তান, তার বাপের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, বাপ তার সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। এটা সাধারণ ছোটখাটো কোনো যুদ্ধ ছিল না। ওই জিহাদের ময়দানে মুসলমানদের সংখ্যা যদিও কম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিহাদের ময়দানে আল্লাহ তার আসমান থেকে মুসলমানদেরকে তিনি গায়বীভাবে সাহায্য করলেন আর মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। সেই জিহাদের ময়দানে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। তিনি বেপরোয়াভাবে কাফেরদের উপরে তরবারি চালাতে লাগলেন। সামনে যে আসতেছে সে কুপুকাত হয়ে যাচ্ছে, কচুকাটা করতেছেন। মুহূর্তের ভেতরে কাফেরদেরকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিচ্ছেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহর অবস্থা এমন হয়েছিল, তিনি যেন মৃত্যুকে পরোয়াই করতেছেন না। মৃত্যুর ব্যাপারে তিনি উদাসীন হয়ে গেলেন। জিহাদের ময়দানে গিয়া আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মৃত্যুর পরোয়া না করে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়লেন। এমন যুদ্ধ করলেন, এমন ভাবে তিনি তরবারি চালাতে লাগলেন, কাফেরেরা ভয়ে ভীতস্ত হয়ে পড়ল। তাদের বিশাল বাহিনীটা যারা অস্ত্র সজ্জে সুসজ্জিত ছিল, তারা ভয়ে দিক বিদিক পালাতে শুরু করেছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কেউ আসতেছে না ভয়, কিন্তু একজন লোক বারবার হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসে আর মূর্তির প্রশংসা করে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটারে দেখেও না দেখার ভান করতেছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাশ কাটিয়ে তিনি অন্যদিকে চলে যাচ্ছেন। এইভাবে কয়েকবার হয়ে গেল। যখনই লোকটা হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসে, তখনই তিনি তাকে দেখে না দেখার ভান করে অন্যদিকে চলে যান। লোকটা ছিল মুশরিক। লোকটা কি? সবাই বলেন লোকটা কি? আর বদরের প্রান্তরে যে যুদ্ধ চলছে তা মুসলমান এবং মুশরিকদের বিরুদ্ধে। মুসলমানরা মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। যিনি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসতেছেন তিনি হলেন মুশরিক, কিন্তু মুশরিক হওয়ার পরও হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাকে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু তার ভয়ে বাকিরা সবাই পালিয়ে যাচ্ছে, কিন্তু এই লোকটা বারবার তার সামনে আসতেছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটাকে পাশ কাটিয়ে তিনি ভিড়ের ভেতরে ঢুকে পড়লেন। তিনি যখন ভিড়ের ভেতরে চলে গেলেন, লোকটাও ভিড়ের ভেতরে এসে হযরত আবু উবাইদা ইবনে জাররাহর সামনে এসে দাঁড়ালো। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে কুপুকাত করতেছেন। মাঝখানে এসে এই লোকটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, বাধা দিল। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজের স্থির রাখতে পারলেন না। ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে তরবারি চালায়া দিলেন। মুহূর্তের ভিতরে লোকটার দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল। লোকটা জমিনে পড়ে গেল আর দুনিয়া থেকে বিদায় নিল। আমার বন্ধুগণ, প্রশ্ন হলো এই যে লোকটা বারবার তার সামনে এলো, হযরত আবু উবাইদা তার উপরে ছুরি চালালেন না, তরবারি চালালেন না, কারণ কি? কারণ হলো যে লোকটা বারবার তার সামনে এসে দাঁড়ালো ওই লোকটা আর কেউ নয়, তিনি হলেন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদাতা পিতা। তার বাপ হলো মুশরিক আর ছেলে মুসলমান। সুবহানাল্লাহ বললেন না? বাপ মুশরিক, ছেলে মুসলমান। আমার বন্ধুগণ, বাপ আল্লাহ এবং তার রাসূলের দুশমন, ছেলে আল্লাহ এবং তার রাসূলের আশিক।
সুবহানাল্লাহ কোন? নবীর ভালোবাসা কয় কারে? বাপ এসেছে আজ শিরককে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে কবর দেওয়ার জন্য, আর সন্তান এসেছে আজ শিরককে কবর দেবে আর ইসলামকে প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। কিন্তু মাঝপথে বাধা কে? বাবা। মাঝপথে বাধা কে? বাবা। আমার বন্ধুগণ, চিন্তা করেন, সেই বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে, মুসলমানদের জন্য কত ভয়াবহ ছিল। আপন বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করেছে, ভাই তার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, স্বগোত্রীয় লোকেরা একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। কিন্তু ইসলামের জন্য নিজের আপন ভাইয়ের চাইতে, নিজের আপন বাবার চাইতে, নিজের রক্তের সম্পর্ক আত্মীয় স্বজনের চাইতে ইসলামকে বেশি প্রাধান্য দিয়া আল্লাহর দরবারে তারা এত বেশি প্রিয় হয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করেছেন, ওই সমস্ত সাহাবীদের ব্যাপারে নবীজি বলেছেন, আমার এই সাহাবীগুলো মর্যাদার দিক দিয়ে সবার উপরে। আমার বন্ধুগণ, হযরত আবু উবাইদা ইবনে জাররা ছিলেন রাসূলের আশিক, আল্লাহ প্রেমিক, বাপ আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম ব্যাখ্যা করেছেন, সেই দিন হযরত আবু উবাইদা ইবনে জাররা তার বাপের হত্যা করেনি, মূলত তার বাপের সুরতে আসা শিরককে তিনি দুনিয়া থেকে বিদায় করেছেন। ওই দিনের হত্যা ছিল শিরককে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। হযরত আবু উবাইদার এমন কাজে আল্লাহ রাব্বুল আলামিন দারুণ খুশি হয়ে গেলেন, আর নবীরে শোনায়া দিলেন, জিবরাইল নাজিল করলেন, যাও জিবরাইল আমার নবীরে শোনায়া দাও, তিনি যেন মুমিনদেরকে, মুসলমানদেরকে সতর্ক করে দেন, তারা যেন ঈমানের ব্যাপারে, রাসূলুল্লাহর ব্যাপারে তারা যেন আল্লাহ এবং তার রাসূলের চাইতে তাদের নিজস্ব স্বগোত্রীয় লোক, আত্মীয় স্বজন, তাদের কাছের লোকেরা, ধন সম্পদ যা আছে এগুলোর চাইতে যেন আল্লাহ এবং তার রাসূল তাদের কাছে অধিক প্রিয় হয়ে যায়। আল্লাহ পাক তখনই আয়াত নাজিল করলেন, জিবরাইল নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, জিবরাইল শোনায়া দাও আমার নবীরে বলো। নবীজি পড়তে লাগলেন, বলতে লাগলেন, ও দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা শোনো, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم ফাসিকিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, কুল আপনি বলেন, ইন কানা আবাউকুম তাদের কাছে যেন তাদের পিতারা, ওয়া আবনাউকুম তাদের সন্তানেরা, তাদের পুত্ররা, ওয়া ইখওয়ানুকুম তাদের ভাইয়েরা, ওয়া আযওয়াজুকুম তাদের স্ত্রীরা, ওয়া আশীরাতুকুম তাদের স্বগোত্রীয় গোষ্ঠীরা, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha তাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তাদের ব্যবসা বাণিজ্য যার মন্দার আশঙ্কা তারা করে, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তাদের গৃহসমূহ, বাসগৃহসমূহ যেগুলোকে তারা খুব ভালোবাসে, মহাব্বত করে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যদি তাদের এই পিতা, তাদের সন্তান, তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের সম্পদ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ঘরবাড়ি যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে অধিক প্রিয় হয়ে যায়,
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি এগুলো আল্লাহ এবং তার রাসূলের চাইতে তাদের কাছে বেশি যদি ভালোবাসার পাত্র হয়, তাহলে তাদেরকে বলেন ফাতারাব্বাসু, তারা যেন অপেক্ষা করে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। তার মানে তারা যেন অপেক্ষা করে আল্লাহর গজব আসা পর্যন্ত। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের কাছে আমাদের বাবা যতটুকু না প্রিয়, তার চাইতে আমাদের রাসূল আমাদের কাছে বেশি প্রিয়, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে সন্তানের জন্য বাপের চাইতে প্রিয় আর কেউ আছে? কথা বলেন না কেন, আছে? একজন সন্তানের মাস, কিন্তু বাপ নাই। এই ছেলেটা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, লোকজন তারে মন্দ ভাষায় কথা বলে, কেউ তার সম্মান দেয় না, বাপ নাই বলে। আমার রাসূল এমন করছিল কাফেরেরা। নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, রাসূলুল্লাহ যখন তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে নবীজি তায়েফের তৎকালীন সময় বনু সাকিব গোত্রের 3 জন নেতার কাছে গিয়া তিনি যে রাসূল তার পরিচয় তুলে ধরেছেন। নবীজি একজনকে বললেন, দেখো আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমারে নবী করে প্রেরণ করছে। একজন জবাব দিল, আল্লাহ যদি তোমারে নবী করে প্রেরণ করে, তাহলে তিনি যেন কাবার গিলাফটা খুলে ফেলে। বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় জন বলল, আল্লাহ বুঝি আর মানুষ দেখলো না, তোমার মতো এরকম একজন ইয়াতীমরে আল্লাহ নবী বানায় দিল। তৃতীয় জন বলল, আমি তোমার সঙ্গে কথাই বলবো না, কারণ তুমি যদি আল্লাহর রাসূল হও, তোমার দাবিতে তুমি যদি সত্যবাদী হও, তাহলে পরে তোমার সঙ্গে তর্কে লিপ্ত হওয়া বিপজ্জনক হবে। আর তুমি যদি নবী না হও, তাহলে তুমি একজন মিথ্যাবাদী, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। আমার বন্ধুগণ, কন্ত দেখি নবী ইয়াতীম হওয়ার কারণে কাফেরেরা রাসূলুল্লাহরে তখন অপমান করেছে কি করেনি? করছে কি করে নাই? করছে। সুতরাং ইয়াতীমদের সম্মান আমাদের দেশে নাই, তবে ইয়াতীমদের সম্মান যিনি দিয়েছেন তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইয়াতীম, আর নবীকে আল্লাহ পাক বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী খবরদার, ইয়াতীমদেরকে ধমক দেবেন না, কারণ আপনি নিজেও ছিলেন ইয়াতীম। আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছিলাম, আর আমি আপনাকে আশ্রয় দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সুতরাং নবী শুধু ইয়াতীম নন, কিয়ামতের ময়দানে নবী হবেন ইয়াতীমদের সরদার। সুবহানাল্লাহ। তো এই জন্য যেই লোকটার বাপ নাই, মা আছে, কিন্তু সমাজে তার তেমন একটা মূল্য থাকে না, তাইলে একজন সন্তানের কাছে বাপ অনেক প্রিয়। বাপ নাই তো সমাজে তেমন মূল্য নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমার বাপ যতটুকু না তোমার কাছে প্রিয় হবে, তার চাইতে বেশি প্রিয় হতে হবে আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন পিতার কাছে সন্তান কতটা প্রিয় দেখুন আমার বন্ধুগণ। আল্লাহ পাক বলছেন, ওয়া আবনাউকুম, ও পিতারা, তোমাদের সন্তানগুলো তোমাদের কাছে যতটুকু না প্রিয়, তার চাইতে বেশি প্রিয় হতে হবে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। তোমরা যেন তোমাদের সন্তানদেরকে বেশি ভালোবাসতে গিয়া আল্লাহ এবং তার রাসূলের যেন নিচে যেন রাসূল আর আল্লাহ নেমে না যায়। আল্লাহ এবং তার রাসূল থাকবে সবার ঊর্ধ্বে, তোমাদের সন্তানগুলোর চাইতেও যেন আল্লাহ এবং তার রাসূল তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, তোমাদের পুত্ররা যেন আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের বেশি প্রিয় হয়ে না যায়, তোমাদের পুত্রদের চাইতেও যেন আল্লাহ এবং তার রাসূল তোমাদের অধিক প্রিয় হয়। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীদের চাইতেও আল্লাহ এবং তার রাসূল যেন তোমাদের অধিক প্রিয় হয়। পৃথিবীতে একজন পুরুষের জন্য তার স্ত্রী হলো তার চক্ষু শীতল করা, ঠিক কিনা? স্ত্রী স্বামীর জন্য যদি একজন ভালো নেককার যদি স্ত্রী যদি কেউ যদি পায়,
সেই স্ত্রী হবে তার জীবনের সবচাইতে মহামূল্যবান সম্পদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের বাড়ি গাড়ি সম্পদ যা আছে এই সবই তো তার সম্পদ, কিন্তু তার জন্য শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। কি স্ত্রী গ্রন্থ? একজন নেককার স্ত্রী যদি কারো ঘরে থাকে, তার জীবনে যত বিপদ আর মুসিবত আসুক, সে অন্তত স্ত্রীর পক্ষ থেকে কখনো কষ্ট পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ বন্ধনে সর্বপ্রথম আবদ্ধ হন, স্ত্রীর নাম হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন স্ত্রী পেয়েছিলেন, হযরত খাদিজার ইন্তেকালের পরে নবীজি আরো বিবাহ করেছিলেন, কিন্তু সব সময় যখনই রাসূল হাত তুলতেন, দোয়া করতেন, প্রতি দোয়ায় খাদিজার নাম থাকতো। সুবহানাল্লাহ। নবীজি খাদিজার জন্য দোয়া করতেন। এই দোয়া করা দেখে মাঝে মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করতেন। হযরত আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই বুড়িটারে ভুলতে পারেন না? যখনই দোয়া করেন ওই বুড়ি মহিলার জন্য আপনি দোয়া করেন। নবীজি বললেন, আয়েশা রে শোনো, খবরদার আমার খাদিজার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবা না। জানো না তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী ছিল। খাদিজা আমার এমন স্ত্রী ছিল, আমার জীবনের প্রতিকূল মুহূর্ত যখন ছিল, খাদিজা আমারে তার জীবন দিয়া সাহায্য করেছিল। নবীজি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, এমন কোন দিন নাই যে রাসূলুল্লাহ কি খাদিজা কোনো বাজে কথা বলে কষ্ট দিয়েছেন, কোনো ইতিহাস নাই। হযরত খাদিজার এমন এক চরিত্র ছিল, যখন রাসূলুল্লাহর উপরে ওহী অবতীর্ণ হলো, নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, চতুর্দিক থেকে কাফেরেরা রাসূলুল্লাহর মন্দ কথা বলতো, আজেবাজে কথা বলে রাসূলুল্লাহর কষ্ট দিত। কেউ নবীরে বলতো মাজনুন, পাগল, কেউ বলতো কাযযাব, মিথ্যাবাদী, কেউ বলতো সিহরুম মুবিন, স্পষ্ট জাদুকর। এত কথা বলার পর নবী যখন বাড়িতে আসতেন, রাসূলুল্লাহ খুব ক্লান্ত থাকতেন। তাকে কত মানুষ কত বাজে ধরনের কথা বলে কষ্ট দিয়েছে, হযরত খাদিজা কোনোদিন রাসূলুল্লাহর কাছে বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আজ কেন এমন হলো না? আপনি আমার জন্য এই কাজটা কেন করলেন না? কেন দামি কাপড় আমার জন্য কিনে আনলেন না? কেন আমার জন্য আপনি এই কাজটা করতে পারলেন না? এমন কোনো কথা বললেন না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে সব সময় শ্রেষ্ঠ ভালোবাসা দিয়া, মহাব্বত দিয়া জীবন তারে আগলিয়ে রেখেছিলেন। নবীজি একদিন সারাদিন তো রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করতেন, কেউ তারে পাগল বলতেছে, কেউ জাদুকর বলতেছে, কেউ মিথ্যাবাদী বলতেছে। আচ্ছা কোন তো, আপনারা যদি কেউ যদি পাগল বলে, আপনারা যদি জাদুকর বলে, আপনারা যদি মিথ্যাবাদী বলে, আপনার কি মাথা ঠিক থাকবে? কথা কয় না, মাথা ঠিক থাকবে? বাড়িতে আইসা মেজাজ তো খারাপ হয়েছে, বাহিরে বসের সাথে অফিসে ঝগড়া হয়েছে, ঘরে এসে তিনি বউর উপরে রাগ ঝাড়তে গিয়া বউরে তালাক দিয়ে দিচ্ছে। এরকম ইতিহাস আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই? আচ্ছা, মানুষজন যে বউ তালাক দেয় খুশিতে দেয়? কথা কন, খুশি দেয় কখন? যখন রাগ হয়, তখন রাগের মাথায় বউ তালাক দিয়ে দেয়। তো এখন নবীরে কত মানুষ কত কথা বলল, রাগ হওয়ার কথা ছিল না, কিন্তু রাসূল কোনো রাগ করলেন না। রাসূলুল্লাহ একদিন বাড়িতে এসে দেখতে পেলেন যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাড়িটারে পরিষ্কার করতেছেন। এমন সময় তিনি দেখতে পেলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কিছু ময়লা এনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে পরিষ্কার করতেছে সেখানে এই ময়লাগুলো এনে ঢেলে দিচ্ছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের উপরে কিছু ময়লা ছিটায় দিচ্ছে। হযরত খাদিজা আবার ঘরে যান, যায় আবার পরিষ্কার হয়ে আসেন, এসে আবার ঝাড়ু দেন,
আবার সেই উম্মে জামিল এসে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গাটারে আবার নোংরা করে দেয়, শরীরের উপরে ময়লা ছিটায় দেয়। নবীজি আড়ালে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যটা দেখলেন। নবীজি আড়ালে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতে পেলেন। রাসূল কোনো কথা বললেন না। ঘরে এসে খাদিজারে জিজ্ঞাসা করলেন, খাদিজারে, আজ আমি যে দৃশ্য দেখলাম, আমার প্রতিবেশী, আমার চাচি উম্মে জামিল, তুমি যখন ঘর পরিষ্কার করতেছ, ঘরের উঠান পরিষ্কার করতেছ, উম্মে জামিল এখানে এসে ময়লা ছিটালো, তোমার গায়ের উপরে ময়লা ছিটালো, আমার এই প্রতিবেশী কি তোমারে প্রতিদিন কষ্ট দেয়? খাদিজা, তুমি তো কোনোদিন আমারে বললা না আমার এই প্রতিবেশী তোমার সঙ্গে মন্দ ব্যবহার করে, কেন বলনি খাদিজা? হযরত খাদিজা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে যান, আমি খুব টেনশনে থাকি। লোকেরা আমার নবীরে পাগল বলে, আমার রাসূলের জাদুকর বলে, আমার রাসূলকে কত মন্দ কথা বলে গালি দেয়। আমি খুব টেনশনে থাকি, আমার নবী কি অবস্থায় আছেন, কিভাবে আমার কাছে ফিরে আসবে। কত লোক আপনারে পাগল বলল, কত লোক আপনারে জাদুকর বলল, কত লোক আপনারে মিথ্যা কথা বলল। এই মানুষগুলোর মন্দ কথাগুলো আপনি বাইরে শুনতে পেলেন, ঘরে আসার পরে আমি যদি আবার আপনারে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দাওয়াতি কাজ করার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন, আমার প্রতিবেশী উম্মে জামিল এসে আমারে কষ্ট দিয়েছে। হুজুর, আপনি তো বাইরেও কষ্ট পেলেন, ঘরেও কষ্ট পেলেন, এই জন্য হুজুর আমি আমার কষ্টগুলো আমি সহ্য করে নিলাম, যাতে করে আমার নবী বাইরে কষ্ট পায়, সেই নবী যেন ঘরে এসে আমার কথা দিয়া কোনো কষ্ট না পায়। প্রয়োজনে সমস্ত ব্যথাগুলো নিজের উপরে সহ্য করে নেব, আমার স্বামী আমি আপনাকে কষ্ট দিতে পারবো না। হযরত রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে শোনো, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে, সুতরাং রাসূল যখনই হাত তুলতেন খাদিজার জন্য দোয়া করতেন। এজন্য আমার বন্ধুগণ, একজন নেককার স্ত্রী যদি আপনার কপালে ঠুটে যায়, আপনি ঘরে যাবেন, বাইরে যত কষ্ট করেন না কেন, ঘরে আসলেই সব দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু আজ আমাদেরটা উল্টো হয়। আমাদের লোকেরা, পুরুষেরা, অধিকাংশ পুরুষ আছে, আমার দেশে তো নারী নির্যাতনের শাস্তি আছে, মামলা আছে, বিধান আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন, কথা বলেন, আছে কি? আমার দেশের পুরুষরা যে নারী কর্তৃক কি পরিমাণ নির্যাতিত হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। চোখ লজ্জায়, সমাজের মানুষের কাছে লজ্জা হবে বলে ঘরের কথাগুলো কারো কাছে বলতেও পারে না। এই জন্য অনেক পুরুষ আছে সারাদিন বাইরে বাইরে থাকে, ঘরে আসতে চায় না। জিজ্ঞাসা করলে, কি তুমি সারাদিন বাইরে থাকো কেন, ঘরে যেতে পারো না? কই, ঘরে যাব কি, ঘরের ভেতরে এমন একখানা আনছি, ও তো মনে হয় জল্লাদরেও ফেল করেছে। এই জন্য আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন, বিবাহ করার সময় তোমরা চারটা জিনিস দেখো। কয়টা? এক, রূপ সৌন্দর্য; দুই, প্রভাব প্রবৃত্তি অর্থাৎ বংশীয় মর্যাদা; তিন, অর্থ সম্পদ; চার, দিনদারিতা। সুন্দরের পূজারী সবাই, সুন্দর মেয়ে পেলে খুব খুশি হয়, অর্থ সম্পদ কম হইলেও মেনে নেয়, দিনদারিতা না থাকলেও কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন, বিবাহের সময় মানুষ চারটা জিনিস দেখে। এক, রূপ সৌন্দর্য; দুই, বংশীয় মর্যাদা; তিন, অর্থ সম্পদ; চার, দিনদারিতা। এখন মানুষজন, রাসূল বললেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তার রূপ সৌন্দর্য না পাও, অর্থ সম্পদ যদি না পাও, বংশীয় মর্যাদা যদি ভালো নাও হয়, যদি দিনদারিতা পেয়ে যাও, চার নাম্বারটা যদি পেয়ে যাও, রাসূল বললেন সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। আর খালি রূপ সৌন্দর্য দেখা একটারে বিবাহ করছো,
তুমি থাকবা বিদেশে, বউ থাকবে বাড়িতে, তারে একখানে স্মার্টফোন কিনে দিয়েছো, তুমি বিদেশে থাকবে, তোমার বউ ওই মোবাইল দিয়া টিকটক বানায়া অন্য পরপুরুষের সঙ্গে পরকিয়া করবে, তুমি সেখান থেকে পয়সা কড়ি পাঠাবে, ওইটা দিয়া পরপুরুষের সঙ্গে সে অবৈধ মেলামেশা করবে। তুমি যখন দেশে আসার সময় হবে, স্ত্রী তখন পরপুরুষের হাত ধরে অন্যত্রে পালিয়ে যাবে, ঠিক কিনা? এরকম ঘটনা তো আমাদের দেশে নাই, লক্ষ্মীপুরে তো নাই। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো থেকে হেফাজত করুক, বলুন আমিন। সুতরাং আমার বন্ধুগণ, একজন পুরুষের কাছে তার স্ত্রী হয় অত্যন্ত প্রিয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী যেন আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে অধিক প্রিয় হয়ে না যায়। ওই যে আপনারা জানেন, নবীজি যখন জিহাদের জন্য তার সাহাবীদেরকে ডাক দিয়েছিলেন, সাহাবীরা, একজন সাহাবী নতুন বিবাহ করেছিল, তার রাতের ফুল সজ্জা ছিল, স্ত্রীর ফুল সজ্জা ত্যাগ করে সাহাবী জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। স্ত্রী বলেছিল, স্বামী, গত রাতে আপনার আমার ফুল সজ্জা ছিল, চেহারাটা আপনার ভালোভাবে দেখতে পারি নাই, একটু আপনার চেহারাটা দেখতে চাই। আপনাকে ভালোবাসা নিবেদন করব না যে ভালোবাসা দিয়ে আপনাকে জিহাদের ময়দান থেকে আমি ফেরায় রাখবো, এমন ভালোবাসা নিবেদন করব না, শুধু আপনার চেহারাটা ভালোভাবে দেখে রাখতে চাই, যেন কিয়ামতের দিন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি। সাহাবী বললেন, যদি তুমি আমার এরকম ভালোবেসেই থাকো, জিহাদের ময়দানে আমি যদি শাহাদাত বরণও করি, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এখন জিহাদের ডাক এসেছে, রাসূল আমাকে ডেকেছেন, আল্লাহর দ্বীনের জন্য আমার ডাক এসে গেছে, এখন আর তোমার দিকে তাকানোর আমার সময় নেই। আমার কাছে আমার আল্লাহ এবং তার রাসূল অধিক প্রিয়, জিহাদ করাটা এখন আমার উপর ফরজ। সুতরাং তোমার কাছে এখন আমি সামান্য সময়ের জন্য আর চেহারাটাও দেখাতে পারবো না। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, স্ত্রীর চাইতে আল্লাহ এবং তার রাসূল কম প্রিয় হবে না বেশি হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের স্বগোত্রীয় লোকেরা, এরাও যেন তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চাইতে অধিক প্রিয় হয়ে না যায়। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের যে অর্থ সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, অনেক সম্পদ উপার্জন করছো, এই সম্পদকে আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি ভালোবাসা যাবে? কথা বলেন, বেশি ভালোবাসা যাবে? সম্পদরে এত ভালোবাসছে, সম্পদের মোহে এখন তিনি নামাজের কাছেও আসে না। আছে না নাই? আমার দেশে দেখবেন অনেক পয়সাওয়ালারা আছে, নামাজ কালাম পড়ে না। তো এখন আপনি তারে জিজ্ঞাসা করেন, কিরে ভাই তুমি নামাজ পড়ো না কেন? পয়সাওয়ালা জবাব দিবে, আল্লাহ কি আমার কম দিছে? আমার অনেক আছে, সুতরাং আমার আর দরকার নাই। যারা রিক্সা চালায়, বদলা দেয়, টাকা পয়সা যাদের নাই, ওরা নামাজ কালাম পড়ুক গিয়ে আর আল্লাহর কাছ থেকে চাইয়া কিছু নিয়ে তারা খাক গিয়ে, আমার তো যথেষ্ট আছে, আমার আর দরকার নাই। এই জন্য তার নামাজ কালাম নাই। আবার কিছু কিছু বদলা দেয়, খেতে খাওয়া মানুষ, ওরাও নামাজ কালাম পড়ে না, ইবাদত বন্দেগী করে না। তারে প্রশ্ন করলে সে বলে যে আল্লাহ যারে দিছো ইবাদত বন্দেগী করুক, আমি সারাদিন আমার রাস্তায় পরিশ্রম করতে হয়, ব্যান চালাইতে হয়, রিক্সা চালাইতে হয়, ঠেলা গাড়ি খেলতে হয়, জমিনে বদলা দিতে হয়, আমারও উপার্জন করে খাওয়া লাগে। যাদের সম্পদ আছে ওরা আল্লাহর কাছ থেকে সম্পদ পাইছে, ওরা আল্লাহর ইবাদত করুক গিয়া। কিন্তু আমার বন্ধুগণ, কোন তো দেখি এই সম্পদ কে দিয়েছেন? সবাই বলেন কে? যারা আজকে সম্পদের জন্য অধিক সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গেলেন, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। আজকে যাদের সম্পদ কম, এই লোকেরা যদি আল্লাহর গোলামি করতে পারেন, পয়সাওয়ালাদের চাইতে 500 বছর আগে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। কম পয়সা কম বলে মন খারাপ করেন না। পয়সা যার যত বেশি তার হিসাবও তত বড় হবে, যার সম্পদ যত কম হিসাবও তত কম হবে। সুতরাং আমার বন্ধুগণ, এই সম্পদরে বেশি ভালোবাসতে গিয়া আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাওয়া যাবে? সম্পদের ভালোবাসা বেশি হবে না আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য যার ব্যাপারে তোমরা মন্দার আশঙ্কা করো, ক্ষতির আশঙ্কা করো। মানুষ যে ব্যবসা বাণিজ্য করে
এতে লোকসানের সম্ভাবনা আছে না নাই? খালি কি ব্যবসা করলে খালি লাভ হয়? কথা কয় না, খালি কি লাভ হয়? লস হয় না? আমার বন্ধুগণ, যে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা নাই, ইসলামের সেই ব্যবসা জায়েজই নাই। আর সেই ব্যবসার নাম হলো সুদের ব্যবসা। কিসের ব্যবসা? এই সুদের ব্যবসা যারা করে, কোনো কষ্ট নাই, বিনা কষ্টে বিনা পরিশ্রমে ইনকাম করে, লসের সম্ভাবনা নাই। আরো হিসাব করছে, সময় মতো দিতে না পারলে চক্রবৃদ্ধি হারে এটা দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যায়, ঠিক কিনা? তো যেই ব্যবসায় লোকসানের সম্ভাবনা নাই, ইসলামের সেই ব্যবসা জায়েজও। যেই ব্যবসার ভেতরে লাভ এবং লোকসান দুইটার সম্ভাবনা আছে, সেই ব্যবসা জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের যে ব্যবসা বাণিজ্য আছে, যার ক্ষতির ব্যাপারে তোমরা আশঙ্কা করো ক্ষতি হতে পারে, এই ব্যবসা বাণিজ্যগুলোও যেন আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে অধিক প্রিয় হয়ে না যায়। তাহলে ব্যবসা বাণিজ্য কি করে আল্লাহ এবং তার রাসূলের চাইতে অধিক প্রিয় হয় মানুষের কাছে? দেখবেন, আমার দেশে যারা হোটেল রেস্তোরাঁর ব্যবসা করে, আপনাদের এই চন্দ্রগঞ্জ বাজার বলেন অথবা আপনাদের লক্ষ্মীপুর বাজারে দেখবেন, ফজর নামাজের আজানের আগে যারা দোকানপাটে আপনার পরোটা বিক্রি করে অথবা রুটি বিক্রি করে, এই মানুষগুলো ফজরের আগে এসে দোকান খুলে, ঠিক কিনা? ফজরের আগে এসে আটার খামির তৈরি করে, পরোটা বানাইতে হবে, রুটি বানাইতে হবে। দুর্ভাগ্য, যে মানুষগুলো তার ব্যবসা বাণিজ্যের কাস্টমার ধরে রাখার জন্য ফজরের আজানের আগে দোকানটা খুললো, খামির রেডি করলো, কাস্টমার ধরার জন্য, ব্যবসা বাণিজ্যটা ধরে রাখার জন্য এত কিছু করলো, আজান হওয়ার পরে 10 মিনিট আল্লাহর জন্য ব্যয় করতে পারে না, ঠিক কিনা? এমন অনেক ব্যবসায়ী আছে, জোহরের আজান হয়ে যায়, আসরের আজান হয়ে যায়, সেই মনে করে তার দোকানে যদি একটা কাস্টমার এসে ফেরত চলে যায়, এই ভয়ে জোহরের নামাজ পড়তে পারে না। আসরের নামাজের আজান হয়ে যায়, মসজিদে যেতে পারে না, মনে করে যদি আমি মসজিদে যাই, এর ভেতরে যদি একটা কাস্টমার এসে ফেরত চলে যায়, আমার দারুণ লোকসান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমাদের এই ব্যবসা বাণিজ্য যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়ে যায়, তাহলে মনে রাখো আল্লাহর আযাব তোমাদের উপরে অবশ্যই আসবেই আসবে। এই ব্যবসা তোমার কল্যাণ দিতে পারবে না। যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের চাইতে যদি তোমার ব্যবসাটারে বেশি ভালোবাসো, মনে রেখো এই ব্যবসা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। এই জন্য ব্যবসা বাণিজ্যের চাইতে বেশি প্রিয় হতে হবে আল্লাহ এবং তার রাসূল। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাসাকিনু তারদানাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমাদের যে ঘর বাড়ি আছে, এই ঘর বাড়িগুলো যেন আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের অধিক প্রিয় হয়ে না যায়। আমার বন্ধুগণ, আপনার বাড়ি থেকে যদি আপনারা কেউ যদি বের করে দেয়, আপনি খুব খুশি হবেন? কথা কয় না, খুশি হবেন? কি করবেন? মামলা করে দেবেন। আমার দেশে 1 বিঘা জায়গা, 1 হাত জায়গা কেউ কাউকে ছাড় দিতে রাজি না। আপন ভাই তার ভাইকেই ছাড় দিতে রাজি না, অন্যদের কথা হবে তো বলে। এরকম ইতিহাস আছে না নাই? সুতরাং আমার বন্ধুগণ, চিন্তা করেন তো দেখি, এই যে দুনিয়ার 1 বিঘা জায়গা একজন আরেকজনকে ছাড় দেয় না, তারা যদি তার ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়, লোকটা কি খুব খুশি হবে? তার বাড়িঘর, তার জীবনের সম্পদ কষ্ট করে তৈরি করছে, ইনকাম করে রুজি করে এই ঘর বাড়ি বানালো। এই যে গত বছর আপনাদের এই লক্ষ্মীপুরে, আমাদের ফেনী, নোয়াখালীতে বন্যা হয়েছিল না? বন্যাতে অনেক মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আপনাদের এইদিকে হয়েছিল? এই যে মানুষগুলোর ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কত মানুষ যে কান্না করছে, আরে কত কষ্ট করে এই ঘর তৈরি করছি, কত কষ্ট করে এই বাড়িটা তৈরি করলাম, এই পানিতে সব ডুবে গেল, সব নষ্ট হয়ে গেল। মানুষের বাড়ি ঘরের প্রতি আলাদা একটা স্পেশাল ভালোবাসা আছে। মনে করেন আপনি থাকেন শহরে, শহরে বাসা বাড়িতে থাকেন, খুব দামি ফ্ল্যাট, অনেক সুন্দর করে সাজানো,
কিন্তু বাড়িতে যে ঘরটা নিজে তৈরি করছেন, এই ঘরের জন্য আলাদা একটা মহব্বত আছে না নাই? বছরে একটা ঈদ হলেও আপনার টার্গেট থাকে বাড়িতে গিয়া আমার প্রতিবেশীর সাথে, আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে নারীর টানে বাড়িতে যেতে হবে, সেখানে ঈদ উদযাপন করতে হবে। ঘর বাড়ি মানুষের কত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা শোনো, নবী শোনায় দেন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যে ঘর বাড়িতে তারা বসবাস করে আনন্দের সাথে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই ঘর বাড়িও যেন তাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চাইতে অধিক প্রিয় হয়ে না যায়। যদি অধিক প্রিয় হয়ে যায় তাহলে অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, যদি এগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে যদি বেশি প্রিয় হয়ে যায়, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করো। তাইলে এবার কন্ত দেখি, জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় সব চাইতে বেশি যারে ভালোবাসতে হবে তিনি কে? আল্লাহর পরে তার রাসূল, আল্লাহর পরে কে? দেখুন আমার বন্ধুগণ, বুখারীর ভেতরে একটা ঘটনা এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন হযরত ওমরের ব্যাপারে। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম বলছেন, قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيدي عمر بن الخطاب رضي الله تعالى عنه। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, একবার আমরা রাসূলুল্লাহর সঙ্গে পথ অতিক্রম করতেছিলাম। হযরত ওমর তখন রাসূলুল্লাহর পাশেই ছিলেন। হযরত ওমরের হাতটা নবীজির হাতের ভেতরে ছিল। সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন রাসূলুল্লাহ, দুইজন সাহাবী নবীর খুব প্রিয় ছিলেন। দুইজন সাহাবী রাসূলুল্লাহরে বেশি ভালোবেসেছিলেন। একজনের নাম হযরত আবু বকর, আরেকজনের নাম হযরতে ওমর। সুবহানাল্লাহ। এই দুইজন রাসূলুল্লাহর জীবন দিয়ে ভালোবেসেছেন। আর রাসূলুল্লাহর এই ভালোবাসা আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, একজন রাসূলুল্লাহ ডান পাশে চিরনিদ্রায় ঘুমাচ্ছেন, আরেকজন নবীজির বাম পাশে রওজা মুবারকে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। সে ওমর, হাতটা রাসূলুল্লাহর হাতের ভেতরে। ওমরের হাত কোথায়? কথা কয় না। ওমরের হাত কোথায়? রাসূলের হাতের ভেতরে। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম বললেন, নবীজির হাতের ভেতরে ওমরের হাত ছিল। ফাকালা লাহু উমর, হযরত ওমর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে খুব ভালোবাসি, পছন্দ করি, তবে আমার জীবনের পরে আপনারে আমি ভালোবাসি। আগে আমি আমার জীবনটারে বেশি ভালোবাসি, আমার জীবনের পরে আমি আপনারে বেশি ভালোবাসি। কথা কি আমার বুঝতেছেন? নবী আপনারে আমি খুব ভালোবাসি, তবে বেশি ভালোবাসি আমার জীবনটারে। আমার জীবনের পরেই আমি যারে বেশি ভালোবাসি তিনি হলেন আপনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কথাটা শুনলেন, শোনার পরে নবীজি বললেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা, না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামে শপথ যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, ওমর রে তুমি তোমার জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসে নাও। সুবহানাল্লাহ। তুমি তো আমার চাইতে তোমার জীবনটারে বেশি ভালোবাসছো। না না ওমর, এমনটা তুমি করো না। আল্লাহর নামে শপথ করে বলছি ওমর, তুমি তোমার জীবনের চাইতে আমারে বেশি ভালোবেসে নাও। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম বললেন, ফাকালা লাহু উমর, তখন হযরত ওমর বললেন, ফাইন্নাহুল আনা ওয়াল্লাহি আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মুহূর্তে আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবেসে নিলাম। নবীজি বললেন, ওমর রে শুনে রাখো,
فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر ওমর এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। তাহলে নবীর ভালোবাসার সাথে ঈমানের সম্পর্ক, নবীর ভালোবাসার সাথে ঈমানের কি আছে? সম্পর্ক আছে। অন্য হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের যত গোত্র আছে সমগ্র মানুষের চাইতে যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে অধিক প্রিয় না হব ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। তাহলে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য নবীর মুহাব্বত, কথা কয় না, নবীর মুহাব্বত। এখন আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে কেমন ভালোবাসছে, কেমন মুহাব্বত করেছে। উহুদের ময়দানের দিকে, উহুদের প্রান্তরের দিকে যদি তাকান, উহুদের যুদ্ধের ঘটনা যদি একটু পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন। উহুদের যুদ্ধে মুসলমানরা সর্বপ্রথম বিজয়ের ধার প্রান্তে ছিল, বিজয়ের পাল্লাতে মুসলমানদের পক্ষেই ছিল। মুসলমানেরা যখন কাফেরদের বিরুদ্ধে আক্রমণ করল, কাফেরেরা ভয়ে ময়দান ছেড়ে পালাতে লাগলো। তখন মুসলমান সৈন্য সেনারা তারা চিন্তা করল, কাফেররা যখন পালিয়ে যাচ্ছে তাহলে আমরা আর অস্ত্র ধরে বসে থেকে লাভ কি? তাহলে আমরা এখন এই যে আমাদের সামনে যত মালপত্র রয়েছে তাদের এগুলো গনিমতের মালগুলো আমরা এখন দখল করি। সাহাবীরা গনিমতের মালকে দখল করার জন্য যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ল, ওইদিকে ঘিরিপথে পেছনের দিকে নবীজি তার কিছু সৈন্যদল গঠন করলেন, যাদেরকে রাসূলুল্লাহ বললেন যতক্ষণ পর্যন্ত বিজয় সুনিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পেছনের ঘিরিপথ ছেড়ে দেবে না। সেই ঘিরিপথে থাকা সাহাবীরা সৈন্যদল মনে মনে ভাবলো বিজয়টা আমাদের হয়েছে। এদিকে কাফেরেরা পালায় গেল গনিমতের মাল দখল করার জন্য। তারাও ময়দানের দিকে ছুটিয়ে পড়ল, তারাও ময়দানে ঝাঁপিয়ে পড়ল। এমন সময় কাফেরেরা পেছন দিক থেকে তাকায় দেখতে পেল মুসলমানেরা যে গিরিপথ তৈরি করেছে, গিরিপথে আর সৈন্য দলকে দেখা যায় না। আকস্মিক কাফেরেরা পেছন দিক থেকে অতর্কিত হামলা করে বসলো। এমন হামলা করলো, নবীজির উপরেও তারা হামলা করলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন ভাবে তারা হামলা করলো, নবীজির মাথার ভেতরের লোহার হেলমেট ভেঙে গেল, নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, বিশ্বনবী রক্তে রক্তাক্ত হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। সাহাবীরা দিক বিদিক ছোটাছুটি করতেছে, সবাই ভীতস্ত হয়ে পড়েছে। এইদিকে কাফেরেরা ঘোষণা দিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই সংবাদ শোনার পরে দুর্বল কিছু মুসলমান ভীতস্ত হয়ে পড়ল, ভয় পেয়ে গেল। কিন্তু কয়েকজন সাহাবী আবার ঘুরে দাঁড়ালেন। রাসূলুল্লাহর পাশে একজন সাহাবী দাঁড়ায় গেল, নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন দারুণ তীরান্দাজ, তীর চালাতে দারুণ পারদর্শী ছিলেন তিনি। নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন সীসা ডালা প্রাচীরের মতো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ছুটতে লাগলো কাফেরদের বিরুদ্ধে। সেই দিন এত বেশি পরিমাণ তীর চালালেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3টা ধনুক সেই দিন তার হাতেই ভেঙে গেল। তীর নিয়ে যখন মুসলমানদের কোন সৈন্যদল নবীজির সামনে দিয়ে যেত, নবীজি বলতেন আমার সাহাবীরা এই তীরগুলো আমার আবু তালহার জন্য রেখে দাও। হযরত আবু তালহা তীর চালাচ্ছেন, নবীজি পেছনে, সামনে আবু তালহা, আর সামনে আবু তালহার সামনে কাফেরেরা, তারাও তীর নিক্ষেপ করতেছে। পাল্টা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তীর নিক্ষেপ করতেছেন। নবীজি একটু মাথা তার উঁচু করলেন, সামনের দৃশ্যটা দেখতে চাইলেন। হযরত আবু তালহা বললেন
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা উঠাবেন না। হুজুর, আমি আশঙ্কা করি, আমি ভয় পেয়ে যাই, আপনি যদি মাথা উঠাতে যান হয়তো কাফেরেরা আবার আপনাকে লক্ষ্য করে তারা তীর নিক্ষেপ করবে, আপনার শরীরের ভিতরে তীর পড়তে পারে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সামনে আছি, আমি আমার পক্ষটাকে আপনার জন্য সঁপে দিলাম, প্রয়োজনে আমি মরে যাব, এরপরেও আপনি রাসূলের গায়ের উপরে দেহ মোবারকে একটা তীরের আঘাত আসতে দেব না। সেই দিন জিহাদের ময়দানে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি পরিমাণ তীর নিক্ষেপ করলেন, হযরত আবু তালহার তীরের আঘাতে কাফেররা আবারও পরাজিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ শেষে হযরত আবু তালহার দিকে তাকালেন, আবু তালহার অবস্থা কি? দেখা গেল হযরত আবু তালহার দেহের ভিতরে একটা দুইটা নয় 70টা তীরের আঘাত এসে লেগেছে। এতগুলো তীর এসে হযরত আবু তালহার শরীরে লাগলো। হযরত আবু তালহা এক মুহূর্তের জন্য ক্ষান্ত হয়ে যান নাই, জীবন দিয়া রাসূলুল্লাহরে পাহারা দিয়েছিলেন। নবীজি হযরত আবু তালহার উপরে এত খুশি হয়ে গেলেন, নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা, জীবনে অনেক শহীদ দেখেছো, জিহাদের ময়দানে যারা আসে আর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জীবন দেয় তাদেরকে শহীদ বলা হয়। নবীজি বললেন, আমার সাহাবীরা, আজ যদি তোমরা জীবন্ত কোনো শহীদ দেখতে চাও, আমার আবু তালহার দিকে তাকায় দেখো, জীবিত থাকার পরেও আবু তালহা শাহাদাতের মর্যাদা পেয়েছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খুশি হয়ে সংবাদ দিয়ে দিলেন, আবু তালহা, আমি তোমার ব্যাপারে ঘোষণা দিচ্ছি, তুমি ইন্তেকাল করার দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য আমার বন্ধুগণ, জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পারবেন? কথা কয় না পারবেন? আমার দেশে আশিকে রাসূলের অভাব নাই। আমার দেশে আশিকে রাসূলের কি নাই? বহু আশিকে রাসূল আছে, কিন্তু নবীরে গালি দিলে প্রতিবাদ জানাতে পারে না। আছে না নাই? বহু আশিকে রাসূল আছে, নামাজই পড়ে না। বহু আশিকে রাসূল আছে, নবীর আদর্শই মানে না। বহু আশিকে রাসূল আছে, কোরআনের পক্ষে কাজ করে না। বহু আশিকে রাসূল আছে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। বহু আশিকে রাসূল আছে, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক এই রকম বহু আশিকে রাসূল আছে, এটাকে পছন্দ করে না, ঠিক না? কিন্তু দাবি করে আশিকে রাসূল। তৎকালীন সময় সাহাবীরা রাসূলুল্লাহর জীবন দিয়া পাহারা দিয়েছিলেন। এখন তো রাসূল নাই, তাহলে আপনি রাসূলকে ভালোবাসবেন কেমনে? সেটারও তরিকা পদ্ধতি আল্লাহ শিখায় দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আমার নবী, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আপনি শোনায়া দেন, বলে দেন, মানুষকে জানায়া দেন। ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। ইত্তেবা মানে হলো তারা যেন আপনার অনুসরণ করে। ওরা যদি আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে পরে তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে অনুসরণ কার করতে হবে? সবাই বলেন অনুসরণ কার? এখন কোন তো দেখি নবীজি জীবনে নামাজ কয়বার ছাড়ছে? তা আপনারা যে নামাজ পড়েন না, কি রাসূলের আশিক, উনি নামাজই পড়েন। উনি কয় নবীর প্রেমে ভক্ত, আমার দিল হয়েছে মারাত্মক শক্ত, সারা দিনে নামাজ পড়ে না সে এক ওয়াক্ত। আছে না নাই? কি নবীর ভালোবাসা! নবী জীবনে গান বাজনা শুনছে? কথা কয় না, গান বাজনা শুনছে? আপনাদের মনে হয় সন্দেহ আছে,
নবী গান বাজনা শুনছে নাকি? কথা বলেন আমার সঙ্গে, নবী গান বাজনা শুনছে? নবী জীবনে মিথ্যা কথা বলছে? অশ্লীল মন্দ কাজ করছে? তা আপনি যদি নবীর ভালোবাসা যদি পেতে চান, নিজের যদি আশিকে রাসূল বলে দাবি করতে চান, নবী যা করে নাই, যা করতে নবী নিষেধ করছে তা ছেড়ে দিতে হবে। নবী যা করতে বলেছে তা আপনাকে করতেই হবে। এর নাম নবীর ভালোবাসা, এর নাম নবীর কি? আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা মেনে নাও, নবী যা করতে নিষেধ করছে তা ছেড়ে দাও। যদি তা করতে পারো, আল্লাহ পাক বলছেন, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার আর মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য অনুসরণ করতে হবে কার? রাসূলুল্লাহ। রাসূলের ভালোবাসায় আছে, রাসূলের অনুসরণেই আছে আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। এবার যদি আপনি রাসূলের অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা আমার রাসূলের অনুসরণ করো, আমার ভালোবাসা পাবে। শুধু আমার ভালোবাসা পাবে যে তা নয়, আমার নবীর অনুসরণের কারণে জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম। কারণ আমি আল্লাহ হলাম ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ পড়েন। একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আপনারে খুব ভালোবাসি, আপনারে খুব মহব্বত করি। যখনই আপনার কথা মনে পড়ে তখন আমি আর ঘরে থাকতে পারি না। হুজুর যখনই আপনার কথা মনে পড়ে তখনই আমি দৌড়ায় আসি আপনার কাছে। আপনার চেহারাটার দিকে তাকালে আমার মনটা প্রশান্ত হয়ে যায়, আমি খুব দারুণভাবে আনন্দ উপভোগ করি। ইয়া রাসূলুল্লাহ, কিছু সময় আমি আবার খুব টেনশনে পড়ে যাই। নবীজি বললেন, কেন টেনশনে পড়ো? সাহাবী বললেন, হুজুর যখনই মৃত্যুর কথা স্মরণ আসে, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আপনি তো আল্লাহর রাসূল, আপনার ইন্তেকালের পরে আপনি তো জান্নাতেই যাবেন। আমি আপনার অনুসরণ করি বলি হতে পারে আল্লাহ আমার ইন্তেকালের পরে জান্নাত দেবেন, তবে নবীর জান্নাত আর আমার জান্নাত তো একই রকমের হবে না। হুজুর সেই জান্নাতে আমি কি আপনার দেখা পাবো নাকি? আমি খুব টেনশনে পড়ে যাই। আপনারে ভালোবাসি বলে ঘরের ভেতরে যখনই কথা আপনার মনে পড়ে যায়, দৌড়ায় আপনার কাছে আসি। জান্নাতে যদি আপনার কথা মনে পড়ে, তাহলে কি সেই জান্নাতে আমি আপনারে কাছে পাবো নাকি? সাহাবী যখন এই কথা বললেন, নবীজি কোনো জবাব দিলেন না, চুপ থাকলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল নাজিল করলেন, যাও জিবরাইল আমার নবীরে শোনায়া দাও। নবী যেন তার সাহাবীরে বলে দেয়, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। পড়েন আল্লাহু আকবার। আরেকটু জোরে পড়েন তো দেখি, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী আপনার সাহাবীরে শোনায়া দেন, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে আল্লাহ এবং তার রাসূলের অনুগত হবে, অর্থাৎ আল্লাহ যেই পথ দেখালেন সেই পথে চলবে, নবীর যে আদর্শ নিয়ে এসেছেন নবীর আদর্শের অনুসরণ করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আমি তারে কিয়ামতের দিন আমার পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের সঙ্গে তারে শামিল করব। যারা আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে আমি তাদের সঙ্গে তাকেও শামিল করে দেব। তারা কারা? এবার আল্লাহ পাক জানায় দিচ্ছেন, নবী সাহাবীরে খুশি করে দেন, ওরে বলে দেন, যাদেরকে আমি নিয়ামত দিয়া কিয়ামতের ময়দানে আমি যাদেরকে নিয়ামত দিয়া পরিপূর্ণ করব, তারা হলো মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা
ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত হবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে শামিল করবেন মা'আন নাবিয়্যিন, নবীদের কাতারে। সুবহানাল্লাহ হয় না কে? ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীদের কাতারে। ওয়াশ-শুহাদা, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাত দেবেন না, শহীদদের কাতারে শামিল করবেন। সুবহানাল্লাহ। এরপরে বললেন ওয়াস-সালিহিন, সৎকর্মশীলদের সাথে তাদেরকে শামিল করা হবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই সম্পর্কগুলো কতই না উত্তম সম্পর্ক হবে। সুতরাং আমার সাহাবী, আল্লাহ পাক বললেন নবী আপনার সাহাবীরে বলে দেন, আমার সাহাবী তুমি যে আমার দুনিয়ায় ভালোবাসো, আমার টানে আমার কাছে ফিরে আসো। যদি আমার জন্য আল্লাহ এবং তার রাসূলের পথে তুমি যদি তোমার জীবন পরিচালনা করো, কিয়ামতের দিন জান্নাতে তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, জীবনের প্রতিটা মুহূর্তে আদর্শ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পারবো আমরা? সবাই বলেন পারবো আমরা? নবীজি জীবনের শেষ ভাষণ দিচ্ছেন, আমার কথা শেষ। নবীজি জীবনের শেষ ভাষণ দিচ্ছেন, বিদায় হজের ভাষণ। আজ রাসূলুল্লাহর সামনে সাহাবীর সংখ্যা প্রায় 1 লক্ষের উপরে। সুবহানাল্লাহ। কোন শেষ কথা এইটি টানতেছেন নবীজি। আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন সব নবীরা বিদায় নিয়েছেন, আমিও এসেছি, আমিও বিদায় নিয়ে চলে যাব। আমার সাহাবীরা শোনো, যাওয়ার সময় তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুটো জিনিসকে তোমরা যদি শক্তভাবে, দৃঢ়ভাবে, মজবুতভাবে আঁকড়িয়ে ধরতে পারো, লাং তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবা না। দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যদি আঁকড়িয়ে ধরতে পারো, লাং তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবা না, পথ হারা হবা না। আর সেই দুটো জিনিস কি? শোনো আমার সাহাবীরা, দুনিয়ার মানুষেরা শুনে নাও। সেই দুটো জিনিস হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর আরেকটা হলো রাসূলুল্লাহর জীবন ব্যবস্থা সুন্নাতে রাসূল। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিসকে নবীজি আঁকড়িয়ে ধরতে বললেন। এক, সবাই বলেন এক। দুই, রাসূলুল্লাহর সুন্নাহ। এক, আবার বলেন এক। দুই, এক হলো কোরআন, আর দ্বিতীয় নাম্বার হলো রাসূলুল্লাহ সুন্নাহ। এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরলে পথভ্রষ্ট হবেন না, পথ হারা হবেন না। এখন আমার বন্ধুগণ, এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে কত মানুষের কত আপত্তি আছে না নাই? সরেদের আপত্তি, যদি বাংলাদেশে যদি কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলে, তাইলে তো সরেরা চুরি করলে মনে হয় হাত কেটে দেওয়া হবে। জেনাকারদের ভয়, যদি রাষ্ট্র ব্যবস্থা যদি কোরআন দিয়ে হয়, তাহলে জেনা করলে তো এবার কোরআন দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই জন্য কিছু কিছু সরেরা, যারা স্বাধীনতার এই 54 বছরে বারবার দুর্নীতি করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে দিয়েছিল, ওরা ভয় আছে কোন কারণে পার্লামেন্টে যদি আল্লাহর কোরআন চলে যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হয়, তাহলে তাদের আর চুরি চলবে না, চুরি করতে পারবে না, রাজনীতি করে বাড়ি গাড়ি বানাতে পারবে না, বেগম পাড়ায় বাড়ি তৈরি করতে পারবে না। এই জন্য ওই সমস্ত চোরের গোষ্ঠীরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছে, ঠিক কিনা? এরা কোরআনের বিরুদ্ধে এমন ভাবে কথা বলে, এদের সকাল বিকাল প্রতিদিন ঈমান হারা হয়ে যাচ্ছে, সকাল বিকাল ঈমান হারা হয়ে যাচ্ছে। এরা বলে যে কোরআনের রাজ কায়েম করতে হবে, ভোট দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এটা কি কোরআনে আছে? এমন কথা পর্যন্ত এই পাগলেরা বলে। কথা বুঝতেছেন আপনারা? অথচ যারা বলতেছে তারাও মুসলমান। বলার পেছনে উদ্দেশ্য কি? যদি কোনো কারণে ইসলাম প্রতিষ্ঠা হয়, স্বাধীনতার 54 বছরে আমরা দেখেছি আমাদের নেতারা খালি বাড়ি গাড়ি তৈরি করছে, জনগণের ব্যাপারে এসে কিছুই নাই।
ভোট শেষ, নির্বাচনে হেরে গেছে, নিজে নিজের জায়গা মতো চলে গেছে। কোনো কারণে যদি কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আর চুরি করা যাবে না, বদমাশি করা যাবে না, লোকজনের সম্পদ আত্মসাৎ করা যাবে না। এই জন্য তারা কোরআনের রাজ কায়েম হোক, তারা তা চায় না। এই জন্য স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত বাংলাদেশে শান্তি এলো না, কারণ বাংলাদেশের পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে চলে না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে 63 বছরের জীবন পরিচালনা করলেন। এমন এক রাষ্ট্র উপহার দিলেন যেই মক্কা নগরীতে কন্যা সন্তানেরা বাবাদের কাছে নিরাপদ ছিল না। সেই মক্কা নগরীতে কন্যা সন্তানেরা শুধু নিরাপদই হয় না, কন্যা সন্তানদেরকে মক্কা নগরীতে উত্ত্যক্ত করা এই দুঃসাহস পর্যন্ত কেউ দেখাতে পারে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ এলেন, কোরআনের রাজ কায়েম করলেন, মক্কা এবং মদিনাকে সোনার নগরীতে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই মক্কা মদিনার মানুষগুলো যারা এক সময় সন্ত্রাস ছিল, জাহিলিয়াতে ডুবেছিল, কোরআন পাওয়ার পরে, রাসূল পাওয়ার পরে জীবনটা হয়ে গেছে সন্ত্রাস মুক্ত। এমন এক জীবন তারা ধারণ করলেন, আল্লাহ এবং তার রাসূলের কাছে এত প্রিয় হলেন যে ওমর রাসূলুল্লাহর হত্যা করার জন্য খাপ মুক্ত তরবারি নিয়ে বের হয়েছে, নবীর মাথাটা দেহ থেকে আলাদা করবে। সেই ওমর ইসলামের সুশীতল ছায়াতলে আসার পরে নবীজি বললেন, ওমর শুনে রাখো, আল্লাহ যদি আমার পরে আর কারোরে যদি নবী হিসাবে নির্বাচিত করত, ওমরই নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। কোরআন পারে একজন মানুষকে আদর্শ মানুষে পরিণত করতে, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে হোক, আমরা চাই না? রাষ্ট্র কোরআন দিয়ে চলুক, আমরা চাই না? আমাদের জীবন আদর্শ আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে চলুক, আমরা চাই না? তাহলে এই জন্য আমাদের প্রত্যেককে কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে, কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে জীবন পরিচালনা করতে হবে। সাদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না, জেনা ব্যভিচারে যাওয়া যাবে না, মদ জুয়ার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, কারণ এগুলো রাসূলুল্লাহর আদর্শ না। নবীর আদর্শ হলো রাসূল মানুষের বিপদের সামনে এগিয়ে এসেছেন, ধনী গরিবের কোনো ভেদাভেদ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন, মানুষগুলো শুধুমাত্র আল্লাহরে ভয় করছে, দুনিয়ার মানুষের ভয় পেতে হয় নাই। সুতরাং আমরা এমন এক রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মানুষ শুধু আল্লাহরে ভয় করবে, দুনিয়ার মানুষকে ভয় করা লাগবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যতগুলো কথা আমি বলেছি এর উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন।